বায়ামান লক্ষ্য করে দেখুন, যুদ্ধ শেষ, রাসূলের সাহাবীরা রাসূলের হুকুম পালন করতে লাগলো। যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আঘাত পেলেন তাদেরকে একসাথে করলেন। যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদেরকে একসাথে করলেন। এই মুহূর্তে হানজালার স্ত্রী আল্লাহর নবী বিশ্ব নবীকে পর্দার আড়ালে বললেন, ওগো নবীজি, আর সাহাবী হানজালা, আপনার নবী নাকি শহীদ হয়ে গেছেন। এই কথা শুনে বাড়ির থেকে চলে আসলেন। ওগো নবীজি, দেখেন না আপনার সাহাবী হানজালা কোথায়? তাকে তালাশ করতেছি, কোথাও পাইতেছি না। নবীর সাহাবী হানজালার লাশটা কোথাও পাওয়া যাইতেছে না। রাসূল সাহাবায়ে কেরামকে হুকুম করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দেখো না আমার হানজালার লাশটা কোথায়, একটু তাকায় দেখো না। সাহাবায়ে কেরাম তালাশ করে দেখলেন পয়গম্বর আরবি লাশটা তালাশ করে পাওয়া যাইতেছে না, খুঁজেও পাওয়া যাইতেছে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, নবী গো, আপনার প্রিয়তম সাহাবী হানজালাকে কোথাও পাইতেছি না। ওগো নবীজি, এখন কি করার? রাসূল পেরেশানি। রাসূল বলতেছেন, আরে নতুন বিবাহ করেছে আমার সাহাবী, আমার রাসূলের মহব্বত কত, আমার রাসূলের মহব্বত তার ভিতরে কত, নতুন বিবাহ করেছে আমার সাহাবী হানজালার লাশটা কোথায় পাইতেছি না। রাসূল পেরেশান, আমার নবী পেরেশান, আমার নবী পেরেশান। আমার আল্লাহ জিবরাইল আমিনকে সঙ্গে সঙ্গে বললেন, ওগো জিবরাইল, ও জিবরাইল, যা আমার বন্ধুর পেরেশানি আমি আল্লাহ দেখলে আমি আল্লাহর ভালো লাগে না। যারা জিবরাইল, যা আমার বন্ধুকে গিয়া বল আর চিন্তা না করতে, আমার বন্ধুকে গিয়া বল আর কোনো পেরেশানি না করতে। আমি আল্লাহ আমার নবীর সাহাবী হানজালাকে আসমানে তুলে নিয়েছি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আমিন আয়েশা বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি কেন পেরেশানি করতেছেন, আপনি কেন চিন্তিত হয়েছেন? রাসূল বললেন, ও জিবরাইল, চিন্তিত হব না কেন? আমার প্রিয় সাহাবী নতুন বিবাহ করে দিয়েছি, কত আনন্দ রাত্র ত্যাগ করে, কত আনন্দ ফুর্তির সময় ত্যাগ করে আমি রাসূলের জন্য চলে আসছে। ও জিবরাইল, আমার সাহাবীর হানজালা লাশটা তো পাইতেছি না। জিবরাইল বলো, ওগো নবী, আপনি চিন্তা করেন না, আপনি পেরেশানি করেন না, আপনার সাহাবীকে মহান আল্লাহ কবুল করে আসমানে তুলে নিয়ে গেছে। ভাইরা আমার, কত মহব্বত, কত পছন্দ করতেন আল্লাহ। সেজন্য ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল রে, আমার সাহাবীকে যে আল্লাহ আসমানে তুলে নিয়ে গিয়েছে, আমার সাহাবী তো জুনুবী অবস্থায়, তারা কোন গোসল ফরজ। ও জিবরাইল, আমার সাহাবীকে তো গোসল করাতে হবে। জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনি চিন্তা করিয়েন না, আপনি টেনশন করিয়েন না, আপনার সাহাবীকে আমার আল্লাহ দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে গোসল করাবেন না, দুনিয়ার জমজমের পানি দিয়ে গোসল করাবেন না। আমার আল্লাহ আপনার সাহাবীকে আমার আল্লাহ হাউজে কাউসার পানি দিয়া ফেরেশতার মাধ্যমে গোসল করাইতেছে। আমার আল্লাহ আপনার সাহাবীকে ফেরেশতার মাধ্যমে গোসল করাইতেছে। ওগো নবীজি, আপনি মাথাটা উঠান, আপনিও দেখতে পাইবেন আপনার সাহাবীকে কত সুন্দর করে ফেরেশতা গোসল করাইতেছে। রাসূল যখন মাথাটা উঠাইলেন, মহান আল্লাহ আসমানের পর্দাগুলো দূরে সরাই দিলেন। আমার রাসূল দেখতে লাগলেন, তাকাইতে লাগলেন, আর মুচকি মুচকি আসতে লাগলেন, আর বলতে লাগলেন, ওগো সাহাবী হানজালা, তোমার কপাল কতই ভালো, আমার আল্লাহ স্বয়ং সরাসরি তোমাকে ফেরেশতার মাধ্যমে গোসল করাইতেছে। সাহাবীরা
তোর কপাল কতই ভালো। এই ছিল সাহাবায়ে কেরামের মুহাব্বত, এই ছিল রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা, এই ছিল রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের আশিক। তাদেরকে বলা হয় রাসূলের আশিক, তাদেরকে বলা হয় রাসূলের প্রেমিক, তাদেরকে বলা হয় রাসূলের ভালোবাসা। না, এখন তো দেখা যায় আমি আপনি দুনিয়ার জমিনে রাসূলের আশিক হলাম, কিন্তু যখন রাসূলের উপর কোনো বেঈমান কটূক্তি করে আমার আপনার ভিতরে বিন্দু পরিমাণও ধাক্কা লাগে না, বিন্দু পরিমাণও আমি আপনার কষ্ট পাই না, বিন্দু পরিমাণও আমি আপনি তাদের প্রতি ঘৃণা নজরে তাকাই না। না না, সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে নরম মেজাজের লোক ছিলেন, সবচাইতে ভদ্র মেজাজের লোক ছিলেন, নরম মেজাজের লোক ছিলেন। সাহাবী আবু বকর যখন রাসূলের রাসূলের বিরুদ্ধে যখন কোনো কথাই শুনতেন আর নরম থাকতেন না, সঙ্গে সঙ্গে গরম হয়ে যাইতেন, আর নরম থাকতেন না, সঙ্গে সঙ্গে গরম হয়ে যাইতেন। রাসূলের বিরুদ্ধে তারা কোনো কথাই শুনতে পারতেন না। রাসূল এমন আশিক ছিল, রাসূল এমন প্রেমিক ছিল, আর আমি আপনি এমন আশিক, আমার আপনার সামনে রাসূলের কটূক্তি করলেন, আমি আপনি হাত দিয়া প্রতিহত করবো দূরের কথা, মুখ দিয়ে কোনো কিছু বলতে পারি না। আমি আপনাকে রাসূলের এমন আশিক, আমি আপনার রাসূলের এমন প্রেমিক, হাত দিয়া প্রতিবাদ করবো দূরের কথা, মুখ দিয়ে আমি আপনার কোনো কিছু বলতে পারি না। তো ভাইয়ের আমার লক্ষ্য করে দেখেন কেমনভাবে রাসূলকে তারা ভালোবাসছে। যারা রাসূলকে চিনেছেন তারা রাসূলকে গ্রহণ করেছে। একই জমানার মধ্যে আবু জাহেল ছিল, আবু লাহাব ছিল, আবু বকর ছিল, উমর ছিল। একই জমানায় আল্লাহর পয়গম্বর দাওয়াত দিয়েছিলেন তাদেরকে, কিন্তু তারা যারা মানছে উমর আবু বকর মানার কারণে আজকে পৃথিবীর জমিনে দামি হয়ে গেছে। আর আবু জাহেল আবু লাহাব তারা না মানার কারণে ১,৫০০ বছর পরও তাদের নামগুলা মানুষে ঘৃণিত আকারে, ঘৃণার নজরে মানুষের তাদের নামগুলো নেই। এখনো কিয়ামত আগ পর্যন্ত যে সমস্ত মানুষ উলামায়ে কেরামের বিরোধিতা করবে, উলামায়ে কেরামকে টেরা নজরে দেখবে, মসজিদের ইমামের বিরোধিতা করবে, আল্লাহ বলেন তারাও আমার বন্ধুর অনুসারী আলেম উলামা, তারা যারা তাদের বিরোধিতা করবে তারা যেন আমার বন্ধুর বিরোধিতা করলো। আর বন্ধুর বিরোধিতা করে আসা মানে আবু জাহেলের পক্ষে যাওয়া, আবু জাহেলের পক্ষে যাওয়া মানে জাহান্নামী হয়ে যাওয়া। আর উলামায়ে কেরামের পক্ষে থাকা মানে রাসূলের পক্ষে থাকা, রাসূলের পক্ষে থাকা মানে জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়া। সেজন্য মুসলমান ভাইরা দুনিয়াতে আসছেন, এক সময় ছিলাম না, এখন আসি, আবার এক সময় থাকবো না। কিন্তু এই দুনিয়াতে আমি আপনি থাকবো না, কিন্তু আমার আপনার বাড়ি যেহেতু জান্নাতে, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা কিছু মাধ্যম দিয়েছেন। এই মাধ্যমগুলো যদি আমি আপনি অনুসরণ করতে পারি, এই মাধ্যমগুলোকে যদি আমি আপনি ধরতে পারি, আল্লাহ বলেন এই মাধ্যমগুলি তোমাকে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। ভাইয়ের আমার মাধ্যম কি লক্ষ্য করেন? এক নম্বর মাধ্যম হলো আমার নবী, আর একটা মাধ্যম হলো কুরআন। রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিক। আল্লাহর নবী বলেছেন, উম্মতরা তোমরা জান্নাতে যাওয়ার মাধ্যম হলো এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ২ নম্বর সুন্নাত রাসূলিক, আমি পয়গম্বরের সুন্নাতের অনুসরণ যদি করতে পারো। আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলে বান্দা তোমার ৬০ বছর জিন্দেগি কিভাবে পরিচালনা করবা, তোমার ৭০ বছর জিন্দেগি কিভাবে পরিচালনা করবা, আমি আল্লাহ কোরআনের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছি, কোরআনের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছি। কোরআনকে যদি নিজামুল আওকাত স্বরূপ বানিয়ে নিয়ে নিতে পারো, নিজামুল আওকাত মনে করতে পারো,
বান্দা তোমার জিন্দেগিটা আমি আল্লাহ এমন সুন্দরভাবে গোছাইয়া দিব, এমন সুন্দরভাবে তোমার জিন্দেগির সময়টাকে আমি আল্লাহ অতীতের ভবিষ্যতের মানুষের কাছে স্মরণীয় করে দিব। বান্দা তুমি কোনোদিন কল্পনা করতে পারো না। টাকা দেখান সাহাবায়ে কেরামের পরের যুগের পরের যুগ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেমন ছিলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি কেমন ব্যক্তিত্ব ছিলেন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি কেমন ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহকে ভয় করে চাক নিজামুল আওকাত কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেছে, আমার নবীর তরিকা উপরে চলেছে। আমার আল্লাহ বলেন বান্দা তাদের জিন্দেগিটা আমি আল্লাহ সুন্দর করে দিয়েছি, তাদের জিন্দেগিটা এরকম ভাবে তো সুন্দর হয়ে গিয়েছে। ইমামে আবু হানিফা, আবু ইউসুফ, ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, কিন্তু কোনো মানুষ যদি তাদের নাম নেই পরে রাহমাতুল্লাহি আলাইহি পড়তে হয় সম্মানাকে তাদের নামগুলা নেই, ওই দিকে যাব না, বর্তমান দিকে তাকায় দেখেন আমাদের সেরেতাজ যিনি ছিলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি কেমন ব্যক্তিত্ব ছিলেন, কেমন লোক ছিলেন। তিনি যে আল্লাহর ওলি, তিনি যে আল্লাহর বন্ধু, তার জানাজায় তার প্রমাণ, তার জানাজায় তার এটা সাক্ষী দেই। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকটা মানুষের কলিজা দিয়ে মোহাব্বত করতেন। আর একটু সামনের দিকে আসেন আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি কেমন ব্যক্তি ছিলেন, কেমন আল্লাহকে মোহাব্বত করতেন, যিনি কোনোদিন বাতিলের কাছে আপোষ করে নাই, যিনি কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই, এমন ব্যক্তি ছিলেন আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি। আর একটু সামনে আসেন, এখন আল্লাহ তাআলা হুজুরকে হায়াত দান করুক, দীর্ঘ হায়াত দান করুক। আমাদের সেরেতাজ আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের সেরেতাজ, উলামায়ে কেরামের সেরেতাজ, যিনি লক্ষ কোটি যুবকের হৃদয় স্পন্দন, আলেম উলামার সেরেতাজ। বায়ামান লক্ষ্য করুন, আজকে তো সমাজে দেখা যায় নর্তকীর সম্মান আছে, বেশ্যা নারীর সম্মান আছে, জিনাকারীর সমাজে সম্মান আছে, যিনি চুরি ডাকাতি করে বেশ্যাগিরি করে দেশের মধ্যে তার সম্মান আছে। কিন্তু একজন আলেম উম্মতের দরদ নিয়ে যিনি ঘোরাফেরা করে, উম্মতের দরদ নিয়ে যিনি চলাফেরা করে, ওনার দাম নাই। কিছুদিন আগে দেখলাম বেশ্যা নারীর জামিন হয়ে যায় আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লামা সাখাত হোসেন রাজি দামাত বারাকাতুহুল আলিয়া। এত বড় বড় আল্লাহর ওলি, এত বড় বড় ব্যক্তিত্বরা আজকে বিনা দোষে জেলখানায় কারাবদ্ধ হয়ে আছে। ও জাতি অপেক্ষা করো, আল্লাহ আরো গজব দিব তোমাদেরকে, অপেক্ষা করো। এত নির্দোষ আলেমদেরকে এত কষ্ট দিতেছ বান্দা। গতকালকে একটা নিউজ দেখলাম আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়াকে ঢাকা কারাগার থেকে মনে হয় খুলনা কারাগারে নিয়ে যাইতেছে। এমন অবস্থা কি হুজুরের শরীরটা দেখে, হুজুরের চোখের পানি দেখে, হুজুরের শরীর, হুজুরের চেহারাটা দেখে চোখের পানি আর রাখতে পারলাম না। কি দোষ করলো আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, কি অন্যায় করেছিলেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি রহমতুল্লাহি আলাইহি। খালেদ সাইফুল্লাহ আইবি এমন একটা দরদি, উম্মতের দরদ নিয়ে কাজ করতেন, মাঠে ময়দানে কাজ করতেন। কিছুদিন আগে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি দামাত বারাকাতুহুল আলিয়া অসুস্থ হয়েছিলেন। সাধারণত অসুস্থ হলে দেখা যায় কারাগারের মধ্যে হসপিটাল আছে, হসপিটালের মধ্যে অসুস্থ ব্যক্তিদেরকে সেবা করা যায়। কিন্তু যখন মারাত্মক আকারে অসুস্থ হয়, কঠিন রোগ হয়ে যায়, ওইগুলা হসপিটালে কারাগার এরকম ডাক্তার নাই, ওই
কারাগার থেকে ভালো হসপিটালে নিতে হয়। এত বোঝা যায় আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি কেমন অসুস্থ ছিল। তাকে কারাগার থেকে তাকে হসপিটালে নেওয়া হয়েছে। একজন দরদি আলেমকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে রাখছে, চলাফেরা করতে পারে না। কত অসুস্থ ব্যক্তিকে যাইতে কত কষ্ট হয়েছে। ও পৃথিবীর মানুষ, তোমার কি একটু দয়া লাগে না? আল্লাহর কথা কি তোমার বই হয় না? আল্লাহর কথা কি স্মরণ হয় না? যাদের ভিতরে 30 পারা কোরআন আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া একজন হাফেজ, ইনার বাবাও ছিলেন একজন হাফেজ। এত বড় আলেমকে 37 দিন রিমান্ড দিয়েছে। এত একটু কষ্ট হয় না? কোরআনের হাফেজকে এরকম ভাবে কষ্ট দিয়েছ। যাই না রাখলে মুসলমান বুঝারাই করে মুসলমান, তার ভিতরে কিন্তু কোরআনের নূর আছে, কোরআন আছে। উনি কিন্তু আল্লাহরকে বই করে। যদিও তোমাদের কাছে আপোষ করে নাই, আপোষ করব না ইনশাআল্লাহ। তোমাদের কাছে কোনোদিন উনি আপোষ করবে না, কোনো আলেমই আপোষ করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম বিনিময় দিবেন, তাদের জন্য উত্তম বিনিময় অপেক্ষা করতেছে। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া একজন হাফেজ কোরআন, আল্লামা সাখাত হোসেন রাজি একজন হাফেজ কোরআন। ওনাদেরকে রমজান মাসে নিয়ে গিয়েছিলেন, ওনাদেরকে সিরি করতে দেওয়া হয় নাই। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী একজন উম্মতি দরদ নিয়া প্রত্যেক দিন রাত্রে মাহফিলে উম্মতি দরদি কথা বলতেন। এত বড় আলেমদেরকে কারাগারে আবদ্ধ। বেশ্যার দেশে সম্মান আছে, আলেমের সম্মান নাই। বেশ্যার সমাজে সম্মান আছে, আলেমের সম্মান নাই। যদিও তুমি সমাজ আলেমকে সম্মান না দাও, আল্লাহর কাছে আলেমের ঠিকই সম্মান আছে, বেশ্যা আল্লাহর কাছে সম্মান নাই। যদিও দেশ তুমি আলেমকে মর্যাদা না দাও, মামুনুল হককে সম্মান না করো, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সম্মান না করো, সাখাত হোসেন রাজিকে সম্মান না করো, এই সমস্ত আলেমদেরকে সম্মান না করো, তোমার কাছে সম্মান তাদের নাও থাকতে পারে, কিন্তু মহান আল্লাহর কাছে তাদের সম্মান কোটি কোটি গুণ বেশি আছে।